বারবার ঘোষণা দিয়েও ব্যর্থ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আগামী জুলাইয়ের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সময়সীমা বেঁধে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দরপত্র আহ্বান করে ব্যর্থ হলে সরাসরি আন্তর্জাতিক বাজার থেকে ছোট উড়োজাহাজ ভাড়ায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। বিস্তারিত নাদিরা কিরণের রিপোর্টে। ছোট উড়োজাহাজ না থাকায় বড় উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক রুট পরিচালনা করতে গিয়ে ব্যাপক লোকসান গুনতে থাকায় 2012 সালে এসব রুট বন্ধ করে দেয় বিমান। কেবল আন্তর্জাতিক রুটের সাথে সামঞ্জস্য রেখে সীমিত পরিসরে সিলেট ও চট্টগ্রামের সাথে কানেক্টিং ফ্লাইট চালু রেখেছে তারা। তবে মুক্তবাজার অর্থনীতির প্রভাবে বাণিজ্য সম্প্রসারণের সাথে সাথে দিনকে দিন আভ্যন্তরীণ রুটে যাতায়াতের চাহিদা বাড়ছে। বেসরকারি 3টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এসব রুটে ফ্লাইট পরিচালনা করলেও তা যথেষ্ট নয়। তাই এ চাহিদা মেটাতে আবার আভ্যন্তরীণ রুট চালুর তাগিদ দিয়েছে সরকার। এ লক্ষ্যে গত বছর থেকে বেশ কয়েকবার ফ্লাইট চালুর ঘোষণা দিয়ে ছোট উড়োজাহাজ ভাড়ায় আনার উদ্যোগ নেয় বিমান। তবে বেশ কয়েকবার দরপত্র আহ্বান করেও চাহিদা মতো উড়োজাহাজ না পাওয়ার কথা জানান বিমান পর্ষদের চেয়ারম্যান। এই টার্বোপ্রপ নেওয়ার জন্য আমরা 4 বার আরএফপি করেছি এবং চতুর্থবারে যে বিডার টিকলো তার সাথে সব কথাবার্তা সব ঠিকঠাক শেষ পর্যন্ত বলে ধরে না ফেব্রুয়ারি মাসে দিব, এটা জুন মাসের আগে দেওয়া যাচ্ছে না, তো এটা বাতিল। এর পরেরটাকেও বাতিল করতে হয়েছে। এখন আমরা যেটা করেছি যে না, আমরা একদম ডাইরেক্ট অফার নেই। দুটো অফার, রেসপন্সিভ অফার পাওয়া গেছে, একটা এথিয়ার এবং একটা বোধহয় ড্যাশ এটা Q400। ফাইন্যান্সিয়াল এভ্যালুয়েশনটা হচ্ছে, যদি এটা টিকে যায় তাহলে আশা করি এবারে টার্বোপ্রপটা নিতে পারবো। তবে আর কোনো অজুহাত নয়, এবার ফ্লাইট চালুর জন্য বিমানকে সময় বেঁধে দিলেন বিমানমন্ত্রী। আমি একটা ডেডলাইন বলে দিয়েছি, আমি বলছি যে আগামী জুন জুলাই মাসের মধ্যেই ডোমেস্টিক চালু করতে হবে এবং তার জন্য জাহাজ কেনার ব্যাপারে যদি প্রয়োজন হয় সরাসরি কেনার জায়গায় যেতে হবে। তার জন্য যে ফিনান্স দরকার আছে সেই ফিনান্সের জন্য ব্যাংকের সাথে আমরা কথা বলবো, যেমন সোনালী ব্যাংক লন্ডন রয়েছে, তাদেরকে দিয়েও আমরা কথা বলতে পারি। বোয়িং কেনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, আমরা আশা করবো যে ব্যাংকের সহযোগিতা আমরা পাবো। মন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ সময়ের মধ্যে দরপত্রের মাধ্যমে না সরাসরি আন্তর্জাতিক এভিয়েশন বাজার থেকে ছোট উড়োজাহাজ ভাড়ায় আনা হবে, অথবা আদৌ তা সম্ভব হবে কিনা তাই এখন দেখার অপেক্ষা। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা।